হাইকোর্টে আইএসএফ প্রধানের সভার অনুমতি। 18 নভেম্বর আব্বাস সিদ্দিকের সভার অনুমতি দেয়নি পুলিশ। ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আইএসএফ। শর্ত সাপেক্ষে হাইকোর্টে মিলল সভার অনুমতি। দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত সভার অনুমতি দেওয়া হয়েছে। অন্তত 1500 লোক নিয়ে সভা করা যাবে। নিরাপত্তায় থাকবে পুলিশ বাহিনী, এমনটাই খবর পাওয়া গিয়েছে। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, নিরাপত্তায় থাকবে পুলিশ বাহিনী। হাইকোর্টে আইএসএফ প্রধানের সভার অনুমতি দেওয়া হলো। 18 নভেম্বর আব্বাস সিদ্দিকের সভার অনুমতি দেয়নি পুলিশ। ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আইএসএফ। শর্ত সাপেক্ষে ইতিমধ্যে হাইকোর্টে মিলল সভার অনুমতি। কথা বলবো আমাদের অপর প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছে আমাদের সঙ্গে। অভিরূপা, এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, হাইকোর্টে তাহলে মিলল সভার অনুমতি। 18 তারিখ আব্বাস সিদ্দিকী একটি সভা করতে চেয়েছেন, কিন্তু সেই সভার অনুমোদন নেয়নি পুলিশ। পুলিশের দাবি গোপালনগর এলাকা অত্যন্ত ঘিঞ্জি এলাকা এবং এখানেই সভা করতে দিলে সমস্যার সৃষ্টি হতে পারে এবং ট্রাফিকেরও অসুবিধা হতে পারে। কিন্তু তারপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ওই সভার আয়োজকরা এবং তারপরে আজকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জায়গায় সভা করতে পারবেন আব্বাস সিদ্দিকী। এবং 18 তারিখ সকাল দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত তারা এই সভা করতে পারবেন। তবে মানতে হবে কিছু শর্ত, যেমন কোনো রকম অশান্তি করা যাবে না, পুলিশ দেখবে নিরাপত্তার দায়িত্ব এবং তার পাশাপাশি 1500 জন ওখানে উপস্থিত থাকতে পারবেন এককালীন এবং সবার টাইমিংটা মেনটেন করতে হবে, এমনটাই নির্দেশ জগদীশ তীর্থঙ্কর ঘোষের। বেশ, ধন্যবাদ অভিরূপা।